পাইন মারছে না? কেরা বাইন মারছে? কমে বাইন মারছে? কেরে বাইন মারছে? আরে কে রে ফাইন মারবে বেটা? গোপন একটা মালের চালানের খবর পাইছি। এবার যদি চান্দু কোনো মতে মালের চালানটা ধরতে পারি, হ্যাঁ আমার প্রমোশন ঠায় কেটা? ও মালের চালান ধরবেন? ও জীবন হইন্ডেই যাওয়া লাগবে, সয়ে দেওয়া লাগবে না। চান্দু চান্দে ওরও ফেসান। এটা আমি জানি। শোন, এবির হেরম কিছু হইবে না। আজ গো বেন্নি হালে হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম বস। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম বকরিয়া। বস আয়ানের লাগে এখন বেগুন করা নিউজ রেখছি বস। কি তাজা খবর? বস পটুয়াখালী যে লঞ্চ ঘাট আছে না, হ্যাঁ সে জায়গায় বস বিশাল একজন মাদকের চালান আইতেছে বস। না তুই এ যাবৎকাল আমারে যতটি খবর দেছো, হাই একটাও ঠিক দাও নাই। কইছো মাদকের কথা যাইয়ে টাকিস বিড়ি উপায় নাই। হাইয়ের পর আমার হুন্ডাটা ঠেলতে ঠেলতে থানায় আওয়া লাগছে। আরে স্যার আপনি এবার আর প্রতি বর্ষা রাখেন স্যার। বিশাল এরা নিউজ 100% কনফার্ম বস। 1% 100% বস। আয়নের 1,00,000% দিলাম এই নিউজ মিস হইতো না। আন্নে হেন গেলি হাইবেন, শিওর থাকেন বস। তুই কি শিওর? বস আন্নে যদি এবার আর প্রতি বর্ষা রাখেন, যদি না হান আন্নের ফায় খালা জোতা আছে না, বেগুন দিয়ে আর গালে টাস টাস করি মারবেন, মিস হইতো নো। আর বস আর দিকটা বেগুন চাইয়েন কেন? আয়ন একটা নিউজ দিছি, আন্নে হাইবেন আর প্রতি বর্ষা রাখেন। ওরে বেটা হে চিন্তা তোর করা লাগবে না। আমি যদি ওরে ধরতেই পারি, পাইয়েই যদি যাই, তা হে চিন্তা তোর করা লাগবে না। তোরে পুরস্কৃত, তোরে খুশি করার দায়িত্ব আমার। ঠিক আছে বস, রাখি দিন। আসসালামু আলাইকুম। তুই এখন ফোন রাখ, আমি চাইলই আগে কেটা যাবে বাথরুমে, আগে মাদক খাইলে ইদি কি দেখি কই মাদক ধরে লই। একগুণ পর একগুণ ভালো কাম করছি। কেউ দেখিয়ে এলো নি না, কেউ দেয় না। আচ্ছা স্যার লন 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 লন। এ নাম 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 ও কি কি সার হইছেন একখান সার হইছেন। তোর এই লাডি লেবি কোন সারে? সরি স্যার। এবার তুই তো উঠতে সুন্দর আসন দিয়ে বইছো। আপনি জানেন না বাইন্যা হলে আমার গাড়ি ঠেলা না দিলে গাড়িতে স্টার ওঠে না। এটা কি তুই যাই সেই গাড়ি মনে হরছো? ব্রিটিশ আমলের গাড়ি, ব্রিটিশ গো চৌকেরাই রই গেছে। না হ্যাঁ বিশ্বাস আমার। ঠেলা দে তাড়াতাড়ি, ঠেলা দে, উদ্যোগ করবি না। আরে বাসি স্যার হ্যাঁ গাড়ি তো ঠেলি, হ্যাঁ। কিন্তু আমের পিছে সরতে আমি ভরসা পাই। থাকা এই চাক্কার লাগে কিনা আমিও কবে থাকি যাই। আচ্ছা চান্দুয়া আমার চান্দু ওরও ফেসান্দু। হয় হেডা আমি জানি। তুই আমার চেতাবি না, আমি কিন্তু সোনা খা। ও ঠেলা দে তোরে, ঠেলা দে ওরে ঝোলা। মালামালটা ঠিকঠাক আছে তো? ব্যাক কই? বাকি আয় ব্যাগ কই মানে আয়? এ তোর ব্যাগ থুইছো কমে? এ জানো ওই ব্যাগের মধ্যে কত লক্ষ লক্ষ টাকার মাল আমার। এই ব্যাগ হালাই থুই আইবে ওরা মোট পিছি পিছি ঘরে। এ মুকি তো মা এ মোট পিছি পিছি ঘরো। দুধ খাবি দুধ? এই নে ফিটের দে বাইরে সিনে ফিটের দেখা। ওস্তাদ সব দোষে কাল নেলার ফলার আর এখন হাত নাই। ও ও বাবলাই যাই বাংলাদেশের প্রধানমন্ত্রী। তোরে আমি কইছি যে তোর এখন হাত নাই বেটা, তুই আমার ব্যাগটাকে সব দায়িত্ব আমারে দে। হ্যাঁ না কেটা হনে কের কথা? এই দিছিয়া এই পোম্বা হালার ফলার একটা সোফার মার কান্ডা বাসাই মার। ঠিকই আছে। ওকে ওস্তাদ, আমি দরকার আমার একটা টাকায় দুইটা সোফার মারতেন, দরকার দুইটা জোতার বাড়িও মারতেন, কিন্তু এই লুলা হালার ফলারে দিয়ে আমার সোফারটা দাইলেন, এটা ভালো লাগলে না। আমি আমার লাগ চাকরি করবো না। ওটা এমনি তো মক হেইয়ের পরে আবার বাজে থোতা আর হরি আকাম কুকুমের ব্যবসা। হেইয়ে বরাবর এখন এই ঠেকছি আমি বলত লইয়া। তুই যাবি ওই ব্যাগ বক লইয়ে যাইয়ে আর ওই বলত থামা যাইবে, কিন্তু নাইলে আমসালা সব আবার খাবা কি বারাক গুয়া। ওরে মাহবুব, এই ব্যাগ নিয়ে লইতে গাড়িতে ঠেলতে ঠেলতে আমি শেষ। ও সাহেব মোরা অনেক হারাই রইলাম কে। আপনি কি চান? ঘুমাইবেন হইবেন? ল্যাপ তো সকাল নিয়ে দেবো মার্কেটে কোনে হন ল্যাপে হন। এবার তোকে মুড়ি এনে দি, মুড়ি দুঃখ করে সাবান হই যা। স্যার লগে দুগ্গ বোম্বাই সেনা চুরে আনি দিয়ে। ওরে মাওলা, এই ধর বলদ যতদিন লগে থাকবে আমার প্রমোশন জীবনে হইবে না। খেয়াল রাখ। স্যার এ মোর পেটের মধ্যে সিরকিনি খালি না ভাই কুকুর 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 আরে কি হবে? আচ্ছা একটু আমি এই 2 মিনিট খারাপ আমি এই কোনাটায় যাই দুইয়ে সিঙ্গারা খাই যাবো। সিঙ্গারা খাইবেন? হ্যাঁ। আপনার সিঙ্গারা খাওয়া লাগবে না, তুই মোর মাথাটা খা। মোর মাথার চাকরি না খাওয়া পর্যন্ত তুই যে থামবি না, হ্যাঁ আমার বোঝা শ্বাস।
আমি খালি চিন্তা করি কি জানো, তোর যদি পুলিশে চাকরি না হইতে হ্যাঁ। তোমার যে কোয়ালিটি, হ্যাঁ। তোমার যে কোন আতালে আর কোন গোয়ালে বানতে আমি হেইয়েই বুঝি না। হুক না খান, হুক না। হুক না বলে মুই খাই হন ডান্ডার বাড়ি লাগে না। এক কাল ধরে এ বেটা রিক্সা মানে এইটা থামা 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 बैठते बैठते বাকি আমার গাড়ি থামান কে? এ সান্দু নাম না ওজনে যায় না বেশি দূর। না চালাও। আকি আমার গাড়ি থামাইছেন কে? গাড়ি থামাইছি কে? কম ওখানে নামেন, রিক্সাতে নামেন। না নামলে কি করবেন? তোমাদেরকে বেশি কিছু করবো না, তোমাদেরকে থানায় নিয়া হালকা সেমাই রান্না করে খাওয়াবো। চিনি বেশি খাও না কম খাও? স্যার মই এবার মিঠা জিনিস খাই না, মোর লাগে একটু লুডুস ফ্রেন্ড। ও হাইয়া না, তোমাদেরকে লুডু সেমাই ছায়া বয়া কত বত খাওয়াবো। ছায়া বেলাস্তান কই আমি আর নামো না কাই নাম নাম নাম। স্যার ওইসে কি ওই শীত করছে তো তা কোমর কাছে জং পড়িয়া তা বউ বেঞ্জেল হচ্ছে কি ওই হিয়েলের চাল যে মাছ যেতেছে আবারও কাম হয় না। তোর লাগে লাডি নাই? আছে এই মালা দেবো গলায়, হাইফার নামবি নাকি? প্রত্যেকটার লইজন ধরিয়ে ধরিয়া আহা কি স্যার, আপনি হিন্দু হইলে নমস্কার, মুসলমান হইলে সালাম, আসসালামু আলাইকুম। এখন আপনারই কি একটা আবেদনপত্র প্রিন্ট করাই দেবো যে স্যার রিক্সাইতে নামেন? না বিয়ে করতে লাইজাম বাড়ছে। তুই আর নামাও না কাকো সাথে যাই। ও কি স্যার, কি আছে? ইয়াতে দেরাইতে মশালা এক বেড়া ইয়ারে কই বিয়ের মুখে বিহারতে কইছে আপনি হতো সফটওয়্যার ডালেন কা? সফট ডালেন কা? ওরে স্যার গো, ও স্যার মোর চশমাটা ছুটিয়ে পড়িয়ে গেছে গো স্যার, মুই চশমা ছাড়া কিছু জয়ে দেই না গো। এবার তোর কাশেম মালার প্রেমের অভিনয় থ, আসল কি হয়েছে ঘটনা হইয়া ক। স্যার মোর জীবনটা সব কষ্টে ভরা গো, ওরে বাবা গো, মুই চশমা ছাড়া কিছু জয়ে দেই না। চশমাটা পড়িয়ে মনে হয় ভাঙ্গি গেছে, মোর মনে হয় যে মোর কলজেটা ছুটিয়া পড়িয়ে গেছে। মুই এখন কি দিয়া চশমা কিনবো গো, ওরে স্যার গো। কি বল চশমা কি দেখিন মু কা দোকানে যাই কসকসে দোকান নোট দিয়ে আমার নাম কই লই আইস। ও স্যার ও কসকসে নোট পাইবে কই স্যার? ওদি চৌরাস্তার ওই মোরে খয়রাত করে। আকাও কি আরে হ্যান্ডে মগো দুইজনের দয়া লাগছে দেখিয়া এইতে লই আইছি। হ্যাঁ চিন্তারছি ও অসহায় মই অসহায়, দেন এই স্যার এই মোর একটা হাত নাই, ভালো একটা জায়গায় আর একটা বয় দেমু খয়রাত করতে। ও স্যার মোডেও তো টাকা পয়সা নাই বুঝছেন, মুই বেনের সময় আরে ওই রুডি আর একটা আটটিকালা কিনে খাওয়াইছি, আর মোডে ওই চশমা কিনে দেওয়ার মতো টাকা নাই। যাই হোক আমি কি আর মুই করতে পারি না। ওরে আল্লাহ গো, পুলিশ জাতি এত খারাপ কা, আমি খয়রাতি মানুষ, আমি 3.5 মাস খয়রাত করিয়া এই চশমাটা এসে এই চশমাটা ভাঙ্গিয়ে লাইছে, আমি এখন কি দিয়া চশমা কিনবো গো, ওরে আল্লাহ গো। এ তুমি কান্দো না, শোনো পুলিশ খারাপ না, আমরাও মানু ভাই। এখন তোমার চশমা যত ভাঙছে ওটা কয়টা আমি কিনে দি কও? ওরে স্যার আমি তাহলে খুলে ও স্যার বাপু ওইছে 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 বাবু ওইছে ওইনে বাও তুমি বাও কয়টা? দেন স্যার দেন তো 3000 টাকা দিই। 3জন কিছু না স্যার, দেন দেন স্যার। যাই হোক 3000 না, হয় কই এই স্যার কই এক কাল তোর এক কাল বাল আজকে তলবার পাশে একটা লাথি মারি। স্যার দেন এই ধরো কেডা কই যাই কই ওনারে নিয়ে চশমাটাকে কিনে দিও। ওটো 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 রিকশালাটা কই? এ বেঙ্গলটা তুমি যাও কাই উমে যাও কা ওরে তুই চলাই ওরে স্যার আর প্যাসেঞ্জার তুই যাও যাই এমে ঘরাই যাই ওরে স্যার ভাই। আমার লাগি আমি ফিরান খুলিয়ে দৌড়ি, আমি মানুষটা ফেরেছা বাবা। আচ্ছা ঠিক আছে, এই নিউ মার্কেট যাইয়া ওনার আগে চশমাটা কিনে দিয়ে লইও। আরে তুই সাবধানে লই যাইস, আস্তে আস্তে লই যাই। আরে আরে বেডার দেখে কি আমার একটা কলতে লাগিয়ে যায়। এটা আমি কি করলেন? কি হচ্ছে? আমি না মাদক চালান ধরতেছেন, তাই আগে চেক করলেন না কা? হাট আমক তোর এই ভোলাওয়ালা মানুষ কাটার দেখে মনে হয় যারা মালের চালান করে। ও বলা বালা না, ওর মধ্যে বেশ থাই, ওর মধ্যে মাল থাই। আবারও কথা কও। হাট মোর তো প্রমোশন না 4 বছর, তোর এমনি জীবনেও আমের এবছর আর প্রমোশন সই দেওয়া লাগবে না, আজীবনের হলেই দেওয়া লাগবে। তোর একা যতক্ষণ লড়বি অতক্ষণ ফিডিয়ামু। তুই ফিরিয়া যদি একটা কথা খাও, এই ব্যথা শরীরে খেলাম তো শরীরে বেশি পেনা ফুটবি না, গাড়ি ঠেলা লাগবে আবার। হাট খাইছেন আমি? কি খাইছি? খাইছেন হইয়া জোতায় আবার বলাই, জোতায় বলাই আটা দে, ওই গাড়ি ঠেলা দিস পিস দিয়া। হ্যাঁ ঠেলবেন।
আসসালামু আলাইকুম। প্রিয় পটুয়াখালীবাসী, আমাদের প্রিয় রবি ভাই, এই পটুয়াখালীর গর্ব, যিনি ইতিমধ্যে এই পটুয়াখালীর জনসাধারণের জন্য কল্যাণময় কাজ করে যাচ্ছে, যিনি ইতিমধ্যে এই যুব সমাজকে মাদকের হাত থেকে বাঁচাবার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমাদের প্রিয় রবি ভাই। আজ আপনাদের সম্মুখে আমাদের প্রিয় রবি ভাই কিছু বলবে। ভাই কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমি আপনাদের ভালোবাসার রবি চৌধুরী। আপনারা সবাই ভালো আছেন? আপনারা সবাই জানেন আমি সারা জীবন নিঃস্বার্থভাবে মাদকের বিরুদ্ধে লড়াই করেছি। কেন করেছি? মাদক এমন একটা জিনিস যা যুব সমাজকে দিনে দিনে মৃত্যুর মুখে ধাবিত করতেছে। তো আমার কোনো অর্থ সম্পদ নাই, আপনাদের ভালোবাসাকে পুঁজি করে আজ আমি এত দূর এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি মনে করি আমার জন্য পটুয়াখালী সহ প্রত্যেকটা অঞ্চলে আজ মাদক নেই বললেই চলে। কেন? আমি নিঃস্বার্থভাবে আমার চেষ্টা থেকে আমি যতদূর পারছি আমি কাজ চালিয়ে গেছি। আপনারাও যাবেন। যুব সমাজের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা মাদক থেকে দূরে থাকুন এবং আমি আশা রাখবো একটাই স্লোগান হবে প্রত্যেক ঘরে ঘরে, বিশেষ করে যুব সমাজের উদ্দেশ্যে বলতেছি, চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে। আপনারা কেউ যাইবেন না, এইখানে জাউতলা ইমনের দোকান থেকে আপনারা চা খাই দেবেন ভাইয়ের পক্ষ থেকে। ওরে বলত লাড়ি দিল বাকি নাই বই রইছে। ওই পাকি চান্দু কি হইছে? তুই মারছো ভার মারলি কিয়া? আমি আমার সবার মারছি। বলো দিয়েছেন বলত। কি বলে বলো? আরে আমার সারের এই থত মাদাই মাসে বন আরে আমি টাড়াস করে একটা সবার মারছি। আর আমার সারের মাসাই খাইবে আমি কি বইয়ে থাকবো? দেখছো ভালো তোর কামটা দেখছো? এই মোর তো প্রমোশন নাই 4 বছর, তোর আইবে না 400 বছরও মানজারডা। চান্দু হ্যাঁ এটাই তাজা খবর। হাই এবারটা হ্যাঁ চালানে ভিড় ধরিয়ে স্যার মোয়ার ফাইন। গাড়ি চোট চারতরি গাড়ি চোট জুতা তোর আবার বলাই। আবার কি হইছে? তুই জানো না মানজেরটা যে আমার এটা ব্রিটিশ আমলের গাড়ি, এটা না ঠাললে স্টার উঠে না। হে উঠে নলার দাদার নাম বইছে আরে মা একটা ধরিয়া ওরে আল্লাহ ঠেলা দে আকি আজ গামনের এত উদ্যোক্কা কে আমি প্রমোশন লাগবে না হাই হ্যাঁ তো লাগবে। তাই আজ বাবা না ধরবি আমি এনতে চাইতে আছি না। দেখ পয়সা দিতে কোন দিক দিয়ে আই করে না আই করে। কি ও স্যার কি কি ওই দেই হাই ব্যাগ কোন ব্যাগ? ওই দেই হাই ব্যাগ। আরে বেটা ওই হোয়াটসঅ্যাপে দিলে হেইটে না। আউগা তো এদিকে আউগা যাইছে না জানো, ওইটা কিন্তু হেইটা চালানেরটা। কাকু একটু খারাপ নামের লাগ কথা আছে। কি হইছে হলে? ওইছে আমাকে তোর খবর আছে আপনার এই ব্যাগটার মধ্যে মাদক আছে। এই ব্যাগের মধ্যে মাদক আছে, এমএলএন চেক করতে হইবে। সময় নাই আমি মেলা হচ্ছে আমার মাইয়ে জামাই বেরি এমন সময় কাল একটা ব্যাগ চেক করতে পারে এইটার মধ্যে মাদক আছে। আচ্ছা চেক করার পর তো তোর মধ্যে মাদক না পাওয়া যায় না? না ভাইলে কি করবো যদি চেক করি না ভাই তাই আমনে আমারে বাবা দুইটা সুপার দিয়ে যাই তাও বাধা দিয়ে না আমার চেকটা করতে দেন। তুই চেক কর লাঠি আমার দাঁড় দে চেক কর দেখ আছে কি মধ্যে। স্যার রেডি আপেল। ওই আপেলের মধ্যেই মাদক থাকে। আমি বনি সময় সরিয়ালে সরি বের হইয়া ওই ব্যাগটি কাটবি এখন।
ধৈর্য যা লাগে এনে বই বই কাটতে সব হয় নামনে বাবু বিপদে যখন পড়ছে না আর কি করবেন একটা একটা বাইরে দিয়ে কাট তুই হাত কাট খেলাবি মাদক না ভাই তো খাওয়ানো তুই কথা জন্য আবার দৌড় না তাই ডাক দিয়ে এটার মধ্যে কিছু আছে নাই কি আছে এর মধ্যে কি কইছিলাম না যাওয়ার মধ্যে নাই পাইছেন কিছু আরে রাহেন বাজান আপনি উদ্যোগ দিয়েন না আর একটা কাটছি দেখলি আগে ফেলে দাও বাপ কাটতে সব কাটেন এবারটা সাসারে তো প্রথম কইলাম যে সাসা দৌড় দেবেন না এখন তো মগই দৌড় দেবেন রাস্তা হয়ে গেছে যদি না পাইয়া নে তুই পিছে পড়িস ওটা কাটেন আমি সাবান দিই মাদক ওর এককালে ঘুরি বেসাই ভাই মই বিসিন ছরি মোর দুইটা সোফার আরে আল্লাহ আল্লাহ ইজ্জতটা রাখছেন মালিক আছে আর কি আছে নাই আছে নাই তা কইলাম না না সাসা আপেল বেশি কাটি নাই দুইটা আপনি আপেল খাইবেন আমার আপেল খাওয়া লাগবে না আপনি এদিকে আউগান আমার দ্বারে আপেল খাইবেন না আচ্ছা না আপনার লাগ কথা লেখি আমার এই এর মধ্যে মাদক পাওয়া না গেলে কইলেন না আমার দুইটা সোফার মারিয়ে যাইয়েন এই কথা আমার মনে আছে এই কথা আমি করি না আমি কই নাই আমি কেডা কই নাই কইস কেডা ও বাবা গো ও বাবা আকি কমে আই আকি কি হইছে হবাই তো একটা হইছে এখন আরেকটা রইছে পাও না হেডা সাসমে ও ভাইবে ও হুমান মা ও হুমান মা ও বাবা দর্দে বাচ্চা জানি তো ও বাবা জি বস জি 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 বস বস আর ভুল হইবে না বস এবার মতো আপনি আমার আরেকটা সুযোগ দেন আরেকটা সুযোগ বস আরেকটা বার সুযোগ দেন বস আর ভুল হইবে না 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 বস ঠিক আছে পারবো বস হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম কিরে মূর্খগুলো তোকে দিয়ে কি জীবনে আমার কোনো শান্তি হইবে না কে ওস্তাদ সমস্যা কি আপনার কপালে আবার কি হইল কি হয় নাই এই পৌষ মাসে শীতের মধ্যে আমার কপালটা পাশে একটা ঠাডা বস অখন কি আমার খালি এক ফির কন আমি হারে ধরি আমি পাড়াই পেটা খালি গেলাম ও জানে না তো আমি কিরা আমি গেলাম শহীদুল এই জলস্থিরে তুই থাম আল্লাহ ওরে কত বড় একটা পেট দিছে এই পেটটার মধ্যে খালি ও খাওন গাদায় এই পেটটার মধ্যে যদি এইরকম না গাদাইয়া যদি এঠান তোর মাথাটার মধ্যে দিতে আল্লাহ তাও আমার শান্তি হইছে আমি বুঝছি এই টোটাল জ্ঞানদামটা হচ্ছে লুলা হালার বহালাই তোরে যদি আমি কুত্তর গু না খাইছি তাহলে আমি জ্ঞানদাম শহীদুল না তুই কি মনে হর ভাই তুই আমার হাত কাটা দেখছ হেইতে বুঝছিস আমি লুলো তোরে ধরি একটা পাসার মার এখন কোগাও শহর যাবে কি এই সত্যি কি কইছ ওরে মাওলা তুই কি কইছ দে পাটা দে তুই পাটা দে এককাল জোতা দিয়ে ভিড়ি এককাল লম ভরিলাম বোমবলটা সব জায়গায় যাই কারবো দাও আরে লুলা হালার ফালা তুই এত শক্তি দেও কা তোগুলো কি আমি বসের দ্বারা আমি এতক্ষণ হয়েছি আমার বসে কি পরিমাণ আমার গালি গালাজ করছে কালকে মালামাল আমি এখানে ঠিক টাইম মতো পৌঁছতে পারিনি পাজিগুলা এখন এককালে সোজা বাইলে এককালে আটবি এখন ভালো লাগলো না এক কাজ চুপ থাক এখন একটা বড় চালান আইবে এই চালানটা যদি আমরা ভালোভাবে পৌঁছইতে পারি হয়নি খেলোরি শুনিস ভালোভাবে পৌঁছতে পারলে যেমন একটা বড় একটা দান পাবো কথা বুঝো ও লুলা হালার ফালা লগলাইলে কিছু হইবে না হ্যাঁ ওই বিয়া নেই তুই কোনো কথাই কবি না এক কাজ চুপচাপ এখন হেই যাবি এই চশমাটা একটা কায়দাই করছে বুঝছো মানে এই যে গ্লাসটা কিন্তু রৌদে কালা কালা দেখাইবি আমার কইছে বুঝছো আর ওই যে এইদিকে ওই যে ওই যে বেদা গায় মারেন কা এই নে ও ইয়ে নেই দেখছো এখন কি সুন্দর দেয় চশমাটা করলো ভালো হিরোর মতো লাগে আর আগে মনে করো যে চশমা দিতাম না দিলে হে বুঝাইতে জানে যে মুই অন্ধ সবাই মরে বুঝতে যে কইতে হালায় একটা কানা হালা ফেলা যায় কালা হালা ফেলা যায় মাইনাস বলাই তো 70 হেলি কি এই কারণটাই তেলে এটা কিছু মনে হলো না এখন আরো ভালো দেখাইতেছে না আরো সবাই জুলিয়া ও জুলিয়া আমার জুলিয়া কি রাগ করছে আজকে থেকে মনে হচ্ছে আমার বাসা থেকে বের হওয়াটাই বন্ধ হয়ে যাবে হাওয়া কি তুমি হইলেই নারী জাগরণের অগ্রদূত তুমি তরুণ প্রজন্মের গর্ব এই আমাদের মতো তরুণ প্রজন্মের গর্ব তুমি নেতৃত্ব লিডার তুমি যদি ঘরে আটকা থাকো হলে নির্বাচনের প্রচার প্রচারণা এই যে কিটা করবে
তুমি তোমার ফাইজলামি রাখবা? সেই শুরু থেকে আমি তোমাকে একটা কথা বুঝিয়ে যাচ্ছি, কিন্তু তুমি বুঝতেই চাচ্ছ না। তুমি আজকে আমাকে সরাসরি বলো, তুমি কি আমাকে বিয়ে করবে কি করবে না? বিয়ে তো কর্মই, বিয়ে আমি করবো মানে আমি করবো, আমার বাহে করবে, আমার সদ্য গোষ্ঠী করবে। বিয়ে তো আমি কবে হইতেই করতে চাই, তুমি এখন করবা? লাও কাজী অফিসে যাই, ওই মোড়ে কাজী অফিস আছে, এখনই বিয়ে করবো। বললেই হলো? গত 4 বছর ধরে তুমি শুধু বলেই যাচ্ছ তোমার প্রমোশন হবে প্রমোশন হবে। তুমি খুব ভালো করেই জানো কোনো কনস্টেবল ছেলের সাথে আমার ফ্যামিলি আমাকে বিয়ে দিবে না। প্রমোশন হইবে না মানে? প্রমোশন তো হইয়ে রয়েছে, প্রমোশন লেটারটা প্রিন্ট হইতে পারতেছে না, প্রিন্টিং মেশিনে কালি নেই হইলে গিয়া। তুমি একটু ধৈর্য ধরো, প্রিন্টটা হইয়ে গেলি প্রমোশন লেটারটা তোমার বাবার থতমার উপরে ভিক্ষে মারিয়া তোমাকে আমি নিয়ে চলে যাব। আমি অত কিছু জানি না বাবা। এবার যদি বাসা থেকে সত্যি সত্যি কোনো ঝামেলা করে, আমি বা সত্যিই বিয়ে করে নেব, তখন তুমি তোমার প্রমোশন ধুয়ে ধুয়ে পানি খেও। আহারে জুলিয়া, আমার কইতরটা জালালি কইতর, রাগ হয় না মানে, রাগ হয় না। হনো, তুমি যাই যা খাও, এবারের সংগ্রাম আমার প্রমোশনের সংগ্রাম, এবারের সংগ্রাম আমার জুলিয়া বানুরে বিয়ে করিয়ে ঘরে তোলার সংগ্রাম। রাগ হয় না ভক্কা, তুমি আমার কইতর না কও। হনো, আমি 4 বছর ধরে কম চেষ্টা করছি, কও এত মিশনে যাই, এত মিশনে যাই, এত আসামি ধরতে যাই, কোন ফাঁকটাই দিয়ে যে বাইর যাই আমি হইয়েই করতে পারি না। হেবের লগে একটা উডুরি আছে না, হারে সায়েন্সি মশালা, ওই উডুরিটাও চায় না যে আমার প্রমোশন হোক আর আমি তোমার বিয়ে করি। কিন্তু ময়না জুলিয়া, তুমি একটু শোনো, এভির যে আমি একটা নিউজ পাইছি, এভির ওই চালান আমি ধর্মই ধর্ম, আর এভির ধৈর্য আমি আমার প্রমোশন করিয়ে দেখাই দেবো। তুমি একটুখানি ভরসা দাও, আমার একটুখানি সাহস দাও ময়না, এভির আমার প্রমোশন হইবে, আমি প্রমোশনটা পাইলি তোমার আমি বিয়ে করিয়ে ফেলামু, এইটু দয়া করেন। ঠিক আছে, তুমি যাই করো তাড়াতাড়ি করো। বাক্কাটা লাও, এখন লাও, সামনে ফুচকা খাইয়া একখান যাই বই, একটু ফুচকা খাই নিরিবিলি কথা, তোমার মোবাইল দিয়ে লাও। ব্যাগ তো আনো নাই, লাও চলো। কোন দিকে বাবা? ওদিকে ফুচকার দোকান আছে? আজকে কোথাও বসবো না, আমার মন মেজাজ ভালো নেই এমনিতেই। আমি একদম জি বস, জি বস। জি বস, জি আসসালামু আলাইকুম। এই জি ভাই। ব্যবসা বাণিজ্য মান সম্মান চাঙ্গে ওঠার আগে হ্যাঁ এটা ঠিক মতো খেয়াল করে কাম কাজ করিস। ভাই একদম টেনশন করবেন না, আপনি যখন অর্ডার দিয়েছেন দেখেন আমি কি করি। প্রত্যেকটা কাজের সাথে তুই থাকবি, আমি যদি দেখি যে তুই নাই ভাই মনে থাকে জানো। আপনার অর্ডার পাইছি না, সব কিছু ঠিক করে গেলাম, কোনো টেনশন করবেন না ভাই, আমি আছি। কাকে দেখাবো মনের দুঃখ গো, হয় আমি উচিরিয়া অন্তরে প্রমোশনের আগুন লালে রইয়া রইয়া। ওরে বাবা, কেডা 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 কেডা? ওই যে আমার মনের ভাইনের মারা লাগবে না, 4 বছর ধরে মারছেন, ওই সারা লক্ষ লক্ষ করে যাচ্ছে যায়। না বেটা, ও ব্যাগ যে খাড়া লই যাই যাক, ও মাদকের ফাইন মেরুক আর ব্যাগের ফাইন মেরুক। হলেন স্যার, আপনার এই প্রমোশনের খয়রাত চাপা শুধু দিয়ে আছে, একটা সুপার খাইয়ে একালে দিন দুনিয়া বুঝলে গেছে। এরম হারলে প্রমোশন তো হইবে না, বিয়ে হইবে না। তুই একটা কথা জানো, অল্প বয়সে বাকিলে বা কেশ দুঃখ রবে চিরকাল। তুমি তোমার মতো মিলেই নিও, বেশি ভাও ভানা পড়া হেকছো কেনা, বেশি না ফুটিয়া ওই মাইন্ডের দ্বার ধর আর আইলে তো বাড়ি নিলাম আজগো। মানু কি হুক না খাইয়ে দাও না সহিরা ভান্টিস ভালো হয় না? মেজাজটা কেমন লাগে? তোর মেজাজ দেয় কেন? তোর মেজাজের কথা কেউ জি গায়? আমি যদি আমার সেই একদিনের ছড়াইতেন, কি হতি? আমার বিরিয়ানির ছড়াই কিছু না, কিন্তু আমি যে আমার লাগে হারা দিন তক্ক দেন, আসামি রেখে মাদক লাইয়ে বসে থাকবে, কইবে আসেন স্যার আমারে অ্যারেস্ট করেন, আসেন স্যার। না কথা যা কইছো খারাপ কাও নাই, কিন্তু আমি কি হরম যাইতে হয়? আরে তারান মরি যাই, আচ্ছা না আত্মার তার ভাইতেও পারি কি ময়লা স্যার, তা ময়লাটা লাড়ি দে মছে আজ দে মছন যায় না, লাড়ি দার আজ দিতে কি হইছে আটো চারিদিকে নজর রাখিস।
দেখুন মুহূর্তে ব্যাগ হইটা হ্যাঁ তুই সামনে যা তুমি ই চাই না তুমি ওরে টারে টাকা দিয়ে সব আজকে কিনে নিলাম উড়াই দেবো খালি উড়াই দেবো মজা আজকে আর মজা খালি পার্টি হবে আজকে পার্টি মাদক বেচছে যে এত টাকা কামাই হেরা যায় আগে জানতাম না যদি আগে বুঝতাম মগো হাঙ্গা গ্রামে মাদক ছড়াই দিতাম আগেই ওরে টারে কাট বেশিক্ষণ চোরের সামনে এরকম দেখা যাইবে না মাথা ঠিক দেখবে না ওরে খোদা দেই চশমা ছাড়া চোরটই দেয়নি কিছু দেখবেন না এই জায়গাটা একটু দুঃখ যে চশমা ছাড়া যদি একটু দেখতে পারতাম চশমাটা দিয়ে দেখা লাগে ওরে টারে ওরে ময়না ওস্তাদ হ্যাঁ একটা কথা কম ক আজকে সব ক ওই মরে গেল 2 মাসে টাকা দেন নাই হ্যাঁ যে 2-1টা দেন আমার বিড়ি খরচ হয় না চাইলে মামে টাকা দেবেন মই আলের লই একটু কক্সবাজার যাম ঘুরতে মান্দিরটা কথা আনছো এ মান্দিরটা তোরে আমি টাকা দিনে দেয় তোর কোন ভাই খাওয়াইলই ফালি আমি আর হেইয়ের কোনো নাম নাই কি একটা অবস্থা আমি আমের টাকা চাইলাম হেইতে আমি খেপে গেলেন ও যে আমের কইলে বলো হ্যাঁ হেতে সময় তো আমার খুশি লাগছে আসলে আমি একটা বলো হালার ভালারা তোরা দুইটাই মিললি এবারে সিস্টেমে আমার বলত কলি যা তোকে টাকাই দিব না যা না যা পুম্বা হালার ফালা যা তোকে টাকাই দিব না বেটা তুই কাটবে তো সব জায়গায় কার মুই আল্লাহ বাজাই তুই বেজাও না আবার হেনবি একটা ঝগড়া শুরু হচ্ছে হালা মেডিকেল মাক্কাল মাথা ফাটাই দিলাম তোর একটা লাথি মের মু খারা লাথি একটা কইতে ফেটে মরু চুপ পাড়া দুইটা হেনবি সিরি আসুক কিটা কোন দিন দেখিলেই ভেবে রাই টাকা করে লই যাইবে আমি দেখতেছি কত বড় সাহস ও ব্যাকচার ধর এদার দুইজন যাই খরচ মারচ কর আর হন আজ কিন্তু একটা বড় একটা চালান আইবে এই চালানটা যদি কায়দা মতো আমরা ঠিক করতে পারি তাহলে আমার বড় একটা অ্যামাউন্ট হইবে আর কি বেটা এরকম সাইফিয়াস বেকাইবে যা রিল্যাক্সে যা খরচ কর আমি সময় মতো ডাকবো মনে আইবি চলে যা চা দেন 500 বেটা ইয়া তুই হিসাব করো কা বোম্বাই ঠেলা ফালা যা হ্যাঁ যা হালার ফালারা ওরে টাহারে ওরে ময়না এই খেয়া দিব মুই বাঁচিয়ে থাকতো আগো এত গো খাইয়ে মরা লাগবে না এসো দেখতে না ওরে টাহারে এখানে আর খারাপ যাইবে না ও স্যার এতদিন একটা ভালো কাম হারতে আছেন কি কাম এই যে আমি আড়াআড়ি হারতে আছেন এই এর কইলাম দুইটা উপকার কি উপকার এই এক হইলে যাইয়া আড়াআড়ি হারতে আছেন শরীরটা গরম হইবে হ্যাঁ আর দুই হইলে যাইয়া এই যে আমের ভরিটা দিন খালি বাড়তেই আছে ব্রেক দিয়ে খুলবেন না ও মাওলা হে পরওয়ারদিগার তুমি দেল্লার মাথায় গোবর দিয়ে ভরিয়ে থইছো মাথাটা কোনো নালিশ নাই তোমার দ্বারে কোনো নালিশ নাই কিন্তু গোবরের কোনা খানায় কোনো একটা কোনায় একটুখানি গিলু দিতাম মাওলা তোমার ভান্ডে কি গিলুর কমালে একটুখানি গিলু কম দিলে কি এমন ক্ষতিটা হইছে এ মাইন্দিয়াটা এ গাছ বলটা কোনো খবর আস তোর দ্বারে কি খবর এই শহরটায় প্রত্যেক দিন হ্যাঁ মাদকের সালান্ডকে আমাকে শহীদুল্লাহ দিয়া আর আমরা হিনে ভাই মূল্য সবাই কামের কাম কিচ্ছু করতে পারি না মুলা হ্যাঁ আমি সবাই করেন আমার এমনি গ্যাসের সমস্যা আছে এই আমার কম্বলের তালে আনবো একটা পড়বে তো একটা আওয়াজ হোক আমি যদি পড়তাম রে সন্দ তোর নামটা ধরছে কোটন্না চিলচুতাম আর কি করব আমি ওরে লইয়া ও মাওলা আমার মুন্ডায় চাই আসামি ধরার আগে তোরে জেলে ঢুকাই 6 মাস জেল খাড়া করতাম জড়মের আকাল নষ্ট হইছে হন আমার দাঁড়ে আই একটা ভালো কথা কমু কথা উড়াই দিবি না আচ্ছা এই 4 বছর চেষ্টা তো কম হলাম না মিশন কম চালাইছি না 5টা একটা ধরতে পারি নাই আসামি সাবফেন এফির আমার দ্বারা একটা নিউজ আছে কি নিউজ চালানের নিউজ এইয়া কিন্তু এফির তুই উড়াই দিস না এফির কিন্তু কাল খাঁটি নিউজ আচ্ছা কর ওরা চালান লইয়া এই শহরের মধ্যেই আছে ওরা এই শহর ছাড়ার আগে হ্যাঁ অগো ধরতে হইবে অগো আইসকেলের মধ্যে যদি ধরতে না পারি এই পুলিশের চাকরি আমি আর করবো না এফির সাফ কই দিলাম তোরে এফির যদি ধরতেই না পারি এই চাকরি আমি আর করবো না আমি চাকরি না করলে আমার সুবিধা হয়
আমি প্রমোশনটা পাবো। আমি যদি পারতাম তোর নরলিটা সাইড দিয়ে বাইর হইয়া আমি বারবিকিউ করে খাইতাম। ম্যাডাম কি কইছে? ম্যাডাম কি কইছে? আল্লাহ আল্লাহ আর মুই পারবো না। আরে গোলামের ভো এ মাল্লটা আয়া দে হে কান্নাডাই এই এতদিন আগে তুই হারছো মোরে বুজুং বাজুং বুঝাইয়ে তুই হারছো। লুলাডা এই একটু লালমিনে বন্দুক তাক করে রাখছি পান্ডে মারছে। ও স্যার আমি নির্বাচনে খারাইছে আমি রানা কাজ কই স্যার এই দেখেন নাই নাই না পাই বেলা আর ধক করে মারছে নাই খারাপ সোজেন খারাপ গানি লাগে লইয়া 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 হাই আইতেছি দোলনা লই আইতেছি স্যার এ ওদিকে ওদিকে আরে আল্লাহ খারাপ চান্দেরা 3000 টাকা দাম স্যার চশমার দাম 3000 টাকা তিনজন হে তিনজনই তুই না তোর দূর জ্বালা কি আসামি করতে আমি তো একটা খানা দেবে এরকম পাই রইছি। আরে এই দুইটা ধরতে দেয় নাই হাত নাই দেন কথা গো জালছনি খুব না ও মামা ও মামা ঠিক আছে ভাই যা ও স্যার ও স্যার ও স্যার ও স্যার ও বাবা ও বাবা ওরে বাবা গো ওরে বাবা ও বাবা মামা ও স্যার আকমু ওরে স্যার ওরে বাবা ও বাবা কান্না হইছ না হুক না খাই যাইছো ওরে আকমু কি আকমু বাড়ি এমএ যাইকা আরে তুই আগে ভিডিও কইছি যতক্ষণ না কইবা ওগুলা কেডা কেডা আছে অতক্ষণ ভিডিওবি তা কইলাম ক ওরে বাবা গো ও স্যার মুই কি জানি ভাই যা হেলে একারে দৌড়ে রোজ সময় দিছে মাথা ঠাড়া পড়বে আমি ঠাডা মোর মাথায় পারবে কে ঠাডা পারবে ওই গেঞ্জাম শহীদুল্লাহর মাথা আমার মাথা ঠাড়া পড়বে ওরে বাবা বেঙ্গল লেগে যাইছে তুই চাইতে ধরোকা ডিম লাগি আগে ডিম ছাড়া কামাইবি না ডিম দে তুইবে স্যার মোর লাগে একটু বিডলো বানো লইয়েন মুই বিডলো বানো ছাড়া খাচ্ছি না স্যার মোর লাগে দুইটা লইয়েন দুইটা মুই একটা হয় না মোর মেজাজটাই হল এ ছোটালার বালারা থাম এই ডিম হেইয়ানে লাগে না এই ডিম জানে খাওয়ায় হ্যাঁ বিটলে মন লাগে না চুপ থাক বাঁচতে হইলে ওরে স্যার মোরে ছাড়িয়ে দেন কয় মরে ছাড়িয়ে দেবেন তোকে সবারই ছাড়িয়ে দেবো তোর জাত গোষ্ঠী 14 কোনা গোষ্ঠীতেও যদি কেউ থাকে হ্যাঁ ব্যবহার ছাড়িয়ে দেবো তুই খালি ক বাজান ভাইয়া হেলে তো পাওয়াই যায় না কোন ও এই কাহিনী বড় ভাই হেলে এতদিন এই চাকরি হরে লাও 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 পান তো হেলে এই সব মারিয়ে থইছে লাও লাও তাই লাও তোমরা থানায় লাও খাইয়ার বরবুজ মানে লাও শোন জি ভাই সব কিছু ঠিকঠাক আছে তো? জি ভাই সব কিছুই ঠিক আছে। শোন এই জগতে চলতে হইলে চোখ কান খোলা রাখতে হয়। জি ভাই আমি তো সবসময় চোখ কান খোলা রাখি। এবারে চালানটা যদি সাকসেস হয় তাহলে ব্যাংকক যাব ট্যুরে। হ্যাঁ তোমাদেরকে ব্যাংকক নিয়ে যাওয়ার জন্য আসছি। ব্যাংকক থানা অফিসার আমারে নিয়ে যাবা? হ্যাঁ আমারে নিয়ে যাবা? এই হাত সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই। এই হাত যে কত লম্বা। তোমার প্রমোশন লাগবে, এখান থেকে রাস্তায় চলে যাবে, দেখবে তোমার প্রমোশন হয়ে গেছে। ওকে আউট। পয়সা লাগবে লাগবে আমার প্রমোশন লাগবে। তুমি কত রবি হয়েছে আজকে দেখবো আমার প্রমোশন দিতে আইছে। ওরে আমার রবি ভাই রে কয় কেজি প্রমোশন দিতে পারো আজকে দেখবো না আমি তোমাকে। স্যার আরেও কয়টা দি কেস মামলায় বাদ চাও। চলেন রবি ভাই চলেন আপনার প্রমোশন এই যে রাস্তা রাস্তা খাও কি আয় পেটটা লই খাও কি আয় বাচ্চারা খাই কি আপনার একটা বাইকের তার মধ্যে আমার প্রমোশন নেওয়া লাগবে। আমরা হাট আবার ভাব লয় সালমান শাহ নামতেই ভাবলো হাট এ নামনে থানায় নেওয়ার পর সালমান শাহ দেখা মুয়ানে বে আরেও কয়টা দি